বড় বড় মাথা উঠে আসবে। পশ্চিমবাংলায় যত চুরি হয়েছে তার রানীটাকে যে কবে ধরবে আমরা বুঝতে পারছি না। সিবিআই গরু পাচার, কয়লা পাচার, চাকরি বিক্রি থেকে শুরু করে মেডিকেলে। তাই আমাদের দফা এক, দাবি এক। ওর নাম তো প্রথমে বাজারে এনেছে সন্দীপ ঘোষ, রাজ্য সরকার সব জানে। ওর নাম মিডিয়াতে ওই সন্দীপ ঘোষ বলে বেরিয়েছে, রাজ্য সরকার জানে না হয় কি ফিল্ম বানাচ্ছে আমি জানি না। তবে যদি নাম নেওয়া হয় বা যদি কোনো বেআইনি কাজ হয়, এটা হওয়াটা কোনোভাবেই উচিত না। এবং এটা মদত দিচ্ছে হলো এ রাজ্যের শাসক দল। এখানে কোনো আইন নেই, পশ্চিমবাংলায় কোনো আইন নেই, কোনো আইনের শাসন নেই। ইচ্ছাকৃতভাবে তারা জুনিয়র ডাক্তারবাবুদের সিকিউরিটি দেবে না, কারণ তারা তাদের যেটা ইচ্ছা বা তাদের যে চুরিটা তাহলে বন্ধ হয়ে যাবে, এটার জন্য তারা দেবে না। আর আমি শওকত মোল্লা মস্তানির ওপর ভরসা আছে। শওকত মোল্লাকে বোম বাঁধতে দিতে হবে, শওকত মোল্লাকে চুরি করতে দিতে হবে। ওই ভাঙড় থেকে ক্যানিং পর্যন্ত আপনি ওই শওকত মোল্লার ব্যাপারে খবর নেবেন না, ওকে মস্তান বলেই লোকে চেনে। তৃণমূল যারা করে আর চুরি যারা করে তাদের পুলিশের ওপর ভরসা থাকে না, তারা পুলিশটাকে ব্যবহার করে রাখে বিরোধীদেরকে ফলস কেসে ফাঁসানোর জন্য। পুলিশের দিকেও তদন্তের আঙুল উঠিয়েছে এবং পুলিশ যে এভিডেন্স ট্যাম্পার করেছে সেটাও সিবিআই ধরেছে। কিন্তু টালা থানার আইসি অবধি থেমে থাকলে তো হবে না, ওপরতলাটা কখন পৌঁছবে সেইটা সিবিআই কখন করবে। কারণ মানুষের ধৈর্য আছে, বিশ্বাস আছে সিবিআই এর প্রতি, কিন্তু একটা টাইমের পর তো ধৈর্যচ্যুতি ঘটে যেতে পারে। শুধুমাত্র একজনকে আমি সাজিয়ে দিলাম যে দোষী বলে, আর বাকিদের কি ধোয়া তুলসী পাতা করে বসিয়ে রেখে দিয়েছে নাকি? এই সন্দীপ ঘোষটা কি ধোয়া তুলসী পাতা? আজকে নামটা ছড়িয়ে গেছে, আমি নামটা নিতে চাই না, আজকে তার ছবিটা বাজারে ছড়িয়ে গেছে। যারা করেছেন তারা অন্যায় করেছেন, কিন্তু এখন যারা ধরুন রিলস টিলস বানাচ্ছেন বা ইয়ে করছেন তারা না জেনে করছেন, আবেগের বশে করছেন। এখানে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে এবং সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে যিনি নির্যাতিতা হবেন তার ছবি বা তার নাম প্রকাশ্যে আনা যাবে না। আমার যেটা বিশ্বাস ব্যক্তিগতভাবে তারা আইনটা জানেন না বলে সেই জন্য হয়তো অনেকবার করে ফেলছেন। আর এটা ঘটনা মানুষ এটা যে মানে নেগেটিভ হিসাবে করছে সেরকম না, হয়তো অনেকে নিজেদের আবেগ থেকে করছেন। যারা আবেগ থেকে করছেন তাদেরকে এটা বুঝতে হবে, আমি তাদেরকে দোষ দিতে চাই না। যে দেশে আইন আছে সেই আইনটা আপনাকেও মানতে হবে, যতদিন আইনটা থাকবে ততদিন আপনাকে এটা মানতে হবে যে নির্যাতিতার ছবি বা পোস্ট বা তার নাম বা তাকে নিয়ে রিলস, তার নামে এটা করা যাবে না। সেটা শর্ট ফিল্ম আগামীকাল রিলিজ হওয়ার কথা, সেটাও আজকে উল্লেখ হয়েছে সুপ্রিম কোর্টে। দেখুন, কো আইডেন্টিক্যাল ক্যারেক্টার নিয়ে কোনো কিছু যদি বেরোয় সেটা বেরোতে পারে। আমি বলতে চাইছি সেটা হলো যে পার্টিকুলার তার নাম, তার আইডেন্টিফিকেশনটা পাবলিকের কাছে করাটা উচিত না। যারা যারা করছেন আমার বিশ্বাস এখনো অবধি আমার যেটা বিশ্বাস তারা আইনটা জানেন না বলে করছেন। রাজ্য সরকার কোনটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আপনি বলুন তো? টেট কেলেঙ্কারি রাজ্য সরকার ব্যবস্থা নিয়েছে, সারদা কেলেঙ্কারি রাজ্য সরকার ব্যবস্থা নিয়েছে, তপন দত্ত হত্যা মামলা রাজ্য সরকার ব্যবস্থা নিয়েছে, বরুণ বিশ্বাস হত্যা মামলা রাজ্য সরকার ব্যবস্থা নিয়েছে, পোস্টপোল ভায়োলেন্স রাজ্য সরকার কোনো কিছু, দেয়ার ইজ নো রুল অফ ল। পিসি ল আর ভাইপো ল পশ্চিমবাংলাতে চলে, তারা যেটা ঠিক করবে সেটা পশ্চিমবাংলাতে চালাবে। কেন বিনীত গোয়েলের ব্যবস্থা না হয়নি? রাজ্য সরকারের কাছের লোক, পিসিমণির কাছের লোক, তৃণমূলের পুলিশ যারা, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেবে? কিন্তু বেশি তৃণমূল করবেন না, কারণ আইন অনেক সময় স্লো চলে, বিচারপতিদের প্রচুর মামলা আছে, তাই জন্য অনেক সময় প্রসেসটা ডিলে হয়। কিন্তু আলটিমেটলি কিন্তু পুলিশেরও জেল হয়, মন্ত্রীরও জেল হয়। বেআইনি কাজ করে কেউ পার পেয়ে যাবে, সময় লাগতে পারে, বিচার ব্যবস্থা, আইনি প্রক্রিয়া, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট প্রক্রিয়া সময় লাগতে পারে, কিন্তু
মন্ত্রীকেও এ রাজ্যের সিটিং মিনিস্টারকেও আর পুলিশকেও জেল খাটতে হচ্ছে। আজকে সুপ্রিম এ মামলা যত এগোবে তত বেশি লিড বেরোবে। আমার যেটা দেখার বিষয় যে সিবিআই মাথা অবধি কীভাবে যায়। খুব ভালো তদন্ত করছে সিবিআই, এ রাজ্যে যত তদন্ত হয়েছে খুবই ভালোভাবে তদন্ত করেছে, কিন্তু মাথাটাকে না ধরতে পারলে কিছু হবে না। আপনি একটা কথা বলুন তো, আরজি করের ভেতরে একজন মহিলা চিকিৎসককে মার্ডার করে দিয়ে চলে যাওয়া হচ্ছে ধর্ষণ করে, ওই চত্বরে কোনো লোক নেই, বাইরে থেকে ধুম করে একজন সিভিক পুলিশ এসে মার্ডার করে দিয়ে চলে গেল। এটা বিশ্বাসযোগ্য? এটা যাকে মার্ডার করবে সে চেঁচামেচি করবে না? তাকে ঘুম পাড়িয়ে মেরেছিল? আর ভেতরের লোক না থাকলে হয় কি করে এত বড় ঘটনা? ওটা তো 24 ঘন্টা মানুষজন, পেশেন্ট, ডাক্তার, নার্স সবই আছে ওখানে। তো হঠাৎ করে এরকম একটা ঘটনা কি করে ঘটে? শুধুমাত্র একজনকে আমি সাজিয়ে দিলাম যে দোষী বলে, আর বাকিদের কি ধোয়া তুলসী পাতা করে বসিয়ে রেখে দিয়েছে নাকি? এই সন্দীপ ঘোষটা কি ধোয়া তুলসী পাতা? রাজ্য সরকার কখনো মনে হয় তদন্ত করবে? রাজ্য সরকারটা চলছেই হলো তোলাবাজ, গুন্ডাবাজ, ধর্ষক, খুনিদের পয়সাতে। তা তাদেরকে রাজ্য সরকার ধরবে? এই সন্দীপ ঘোষকে রাজ্য সরকার ধরবে? ওকে বরং প্রমোশন দেবে। আরজিকর থেকে পাঠিয়ে দিল ন্যাশনাল মেডিকেল কলেজে প্রিন্সিপাল করে। তো রাজ্য সরকার এইগুলোকে পুষে রাখছে পয়সা দিয়ে। খুন, ধর্ষণ, মার্ডার, পুলিশ দিয়ে চমকানি, ফলস কেসে ফাঁসানো। আপনি চিন্তা করুন তো, আরজি করের মতন মামলাতে 302-এর মামলা, যেখানে হয়নি, যেখানে আপনার এফআইআর 14 ঘন্টা পরে হয়, আর রাস্তা দিয়ে লোক হাঁটলে পুলিশ একটার পর একটা আপনার ডেকে যায়, একটা সুমোটো কেস নিয়ে যায়। নিরপরাধ ব্যক্তিগুলোকে যারা মিটিংয়ে মিছিলে হেঁটেছে তাদেরকে জোর করে করে ডেকে তাদের নামে কেস দিয়ে লালবাজার ডেকে বেড়াচ্ছে। এরপরে লালবাজারকেও ছাড়া হবে না। স্ক্যানার আছে, তবু তাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? কেন নিচ্ছে না? রাজ্য সরকারের নিজস্ব ইন্টারেস্ট আছে, পিসিমনির ইন্টারেস্ট আছে, ভাইপোর ইন্টারেস্ট আছে। রাজ্য প্রশাসনের ওপরতলার ব্যক্তিত্বদের ব্যক্তিগত ইন্টারেস্ট না থাকলে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেবেন আপনি বলুন? তাদের ইন্টারেস্ট আছে বলেই তো তারা ব্যবস্থা নিচ্ছে না। তাদের ইন্টারেস্ট আছে বলেই তো তারা ব্যবস্থা নিচ্ছে না। সারা রাজ্যে আপনি যতগুলো আপনি দেখুন তো, শাহজাহান শেখের ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছিল রাজ্য সরকার? 56 দিন পর তাকে গ্রেপ্তার করেছে, তাও কি কলকাতা হাইকোর্টের ইন্টারভেনশনে। বিচার ব্যবস্থা আছে বলে তাই জন্য পশ্চিমবাংলা কিছুটা মানুষ স্বস্তি পাচ্ছে। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি চান যে বিচার ব্যবস্থাটাকে উঠিয়ে দিয়ে, তাহলে সবথেকে খুশি উনি হবেন। কথায় কথায় তো বিচারপতিদের আক্রমণ করেন। কেন করেন এটা বুঝতে হবে। বিচারপতির বাড়িতে পোস্টার লাগিয়ে দিলেন, কেন লাগিয়ে দিলেন এটা বুঝতে হবে। দেখুন, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ এই জাতীয় ঘটনায় যদি পায় তা তো সাসপেন্ড করা উচিতই। এটা এত দেরি করছে কেন, সেটাই তো আমার প্রশ্ন। বেসিক্যালি অপরাধীদের ছেড়ে দিতে চায় রাজ্য সরকার। এটাই ওদের ক্যারেক্টার। এবং পশ্চিমবাংলায় আপনি চাকরি বলুন, আপনি গরু পাচার বলুন, ধর্ষণ বলুন, খুন বলুন, আরজি করবো, যে কোনো পোস্টপোল ভার, সবেতেই তাই। তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা বলে কোনো জিনিস হয় না। এরা কথায় কথায় মার্ডারও করতে পারে, এরা কথায় কথায় হুমকিও দিতে পারে, থ্রেট কালচারও করতে পারে, চুরিও করতে পারে। গরিব মানুষের টাকা লুটে এদের সংসার চলে। এরা কি নিজের যোগ্যতায় রোজগার করেছে? হাইকোর্টে প্র্যাকটিস করে বা ডাক্তারি করে বা ইঞ্জিনিয়ারিং করে, ব্রিজ তৈরি করে রোজগার করেছে? চিটিংবাজি করে এদের রোজগার। এই অনুব্রত মণ্ডল ফন্ডল, এদের রোজগারটা কি? চিটিংবাজি। রাজ্য সরকার এই চিটারগুলোকে পুষে রেখেছে। এদের পয়সায় ভোট হচ্ছে, এদের পয়সায় আপনার রাজ্য সরকারের পুলিশ দিয়ে এদেরকে মেরে ধরে ভোট করাচ্ছে। তাই করে রাজ্য সরকার, এই তৃণমূল কংগ্রেস দলটা ক্ষমতায় টিকে আছে। এ ম্যাক্সিমাম আপনি দেখুন, জ্যোতিপ্রিয় মল্লিক মানুষ, এর রোজগারটা কি? আপনি বলুন অনুব্রত মণ্ডল, আমি মানতাম বড় ডাক্তার, তার রোজগার থাকতে পারে। আমি মানতাম বড় লয়ার, বড় ইঞ্জিনিয়ার, তার রোজগার থাকতে পারে। অনুব্রত মণ্ডলের রোজগারটা কি আছে? মস্তানি আর চিটিংবাজি আর তোলাবাজি। শাহজাহান শেখ রোজগারটা কি আছে? মস্তানি, চিটিংবাজি আর তোলাবাজি। এটাই তো পশ্চিমবাংলার কালচারে পরিণত হয়েছে।
তদন্তের আওতায় কে কে রয়েছেন তাদের তালিকা জমা দিতে হবে সিবিআই কে, নির্দেশ প্রধান বিচারপতির। দেবে তো সিবিআই তদন্ত, আমরা তো বললাম সিবিআই ভালো তদন্ত করছে, আমরা সিবিআই তদন্তে খুশি, তবে বড় মাথা কবে ধরা পড়বে এটাই আমাদের সিবিআইয়ের কাছে প্রশ্ন। যে কোনো মামলাতেই দেখুন বড় মাথা অবধি যেতে গেলেই না সিবিআই কিরকম একটা হয়ে যায়। সুপ্রিম কোর্ট তো আর্থিক দুর্নীতির ব্যাপারে প্রথম থেকেই নজর রেখেছিল বলে আমি জানি, হাইকোর্টও রেখেছিল, সুপ্রিম কোর্টও রেখেছিল। এই আর্থিক দুর্নীতির জন্যই তো আজকে পশ্চিমবাংলার এই হাল। একটা চাকরি নেই, সরকারি চাকরি বন্ধ, প্রাইভেট সেক্টরে চাকরি নেই, কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নেই। একটা বড় কোম্পানি পশ্চিমবাংলাতে আপনার ইনভেস্ট করার জন্য আসে না। আর এখানে শিল্প বলতে গেলে পিসিমণি বলে পেলেন চপমুড়ি শিল্প, ওটাতে উনি খুশি হন। আমি ডাক্তারবাবু আর পেশেন্ট যারা আছে তাদেরকে একটা কথা অনুরোধ করব, যে শুধুমাত্র ডাক্তারবাবুদের সিকিউরিটি দিয়ে এ প্রবলেমের সলিউশন হবে না। আপনারা আন্দোলন করুন, ডাক্তার নার্স যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন, যে হসপিটাল পরিকাঠামোটাকে চেঞ্জ করতে হবে। যারা যারা ডাক্তারবাবু ডাক্তারি করছেন তাদের কাছে কোনো দিন যাবেন তো, জুনিয়র ডাক্তার যারা এই গভর্নমেন্ট হসপিটালগুলোতে আছে, একটা মানুষের দেখার ক্যাপাসিটি 10টা পেশেন্ট আছে, 500খানা পেশেন্ট দেখবে কি করে? কারণ রাজ্য সরকার তো বলছে 15 অক্টোবরের মধ্যে কাজ কমপ্লিট করে ফেলবে। কিচ্ছু করতে পারবে না রাজ্য সরকার, মিথ্যে কথা বলছে। আপনি একটা কথা বলুন, একটা ডাক্তারি করতে গেলে বা একটা পেশেন্ট দেখতে গেলে আমি যতটুকু বুঝি তার বিভিন্ন রিপোর্ট, তার বিভিন্ন অনেক কিছু জিনিস লাগে। সেই পরিকাঠামো, সেই ইনফ্রাস্ট্রাকচার সরকারি হসপিটালে থাকলেও সেটা মেনটেন করা দেখার মতন লোক নেই, উপায় নেই। এইখানে যদি আজকে পেশেন্ট থাকে তার টেস্ট হবে আরেক জায়গায়, তার অমুক হবে আরেক জায়গায়, তার সিটি স্ক্যান হবে অমুক জায়গায়, পেশেন্ট নিয়ে যেতে নিয়ে আসতে তার কোনো মডার্নাইজ সিস্টেম, যেগুলো বড় বড় ভারতবর্ষের যেগুলো মানে অ্যাডভান্সড হসপিটালগুলোতে আছে, সরকারি হসপিটালগুলোতে সিস্টেম থাকলেও সেই সিস্টেম কাজ করার লোক নেই। এই ডিপার্টমেন্টে আছে তো ওই ডিপার্টমেন্ট নেই। আমার কাছে এই এসএসকেএমের কিছু ডাক্তারবাবুরা এসেছিলেন, বলছে আমরা যে পরিষেবাটা দেবো সেই পরিকাঠামোটাই নেই। তাই যারা যারা ডাক্তারবাবু আছেন পশ্চিমবাংলা থেকে তারা পরিকাঠামো এবং পেশেন্ট যারা আছে তারা সেটা নিয়ে আন্দোলন করুন। একটা পেশেন্টের কিছু গন্ডগোল হলে, ভুল হলে, কিছু হলে সেটা নিয়ে ডাক্তারবাবুদের ওপরে হামলে পড়ে কোনো লাভ নেই, তারাও অপারক হয়ে যাচ্ছে। এইটা নিয়ে আজকে সংঘবদ্ধ যদি আন্দোলন করতে পারেন যে হসপিটাল পরিকাঠামোটাকে একটা লোক গেলে সে সার্ভিসটা পাবে। তাহলে কি মুখ্যমন্ত্রী আশ্বাসী স্যার এই নিরাপত্তার ব্যাপারে আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী কোন নিরাপত্তার ব্যাপারে কোন আশ্বাসে তিনি কি করেছেন যে এটাতে আমাকে বিশ্বাস করতে হবে? কোনটার ব্যাপারে উনি করেছেন? পশ্চিমবাংলাতে গুন্ডারাজদের জায়গা তৈরি করে দিয়েছেন। আমার যেটা বিশ্বাস তদন্ত ভালোই এগোচ্ছে এবং তদন্ত সঠিক দিকেই এগোচ্ছে, শুধু আমরা অপেক্ষা করছি বড় মাথাকে কবে ধরবে সিবিআই। আদৌ কি কাজের কাজ হচ্ছে? না, কাজের কাজ হচ্ছে, একবারে কাজে। দেখুন সিবিআই যেখান থেকে তদন্তটা পেয়েছে সেটা খুব চ্যালেঞ্জিং তদন্ত। প্লেস অফ অকারেন্স ডেস্ট্রয়েড, যা যা ক্রাইম সিনে যেগুলো যেগুলো থাকে সেগুলো সব নষ্ট করে দেওয়া হয়েছে। সেখান থেকে সিবিআইকে তো আপনাকে ভালো বলতেই হবে। সন্দীপ ঘোষকে ধরেছে, আরও বেশ কয়েকজনকে ধরেছে, তদন্ত চালিয়ে যাচ্ছে, রিপোর্টস, পিরিয়ডিক রিপোর্টস কোর্টের কাছে দিচ্ছে। খুব তদন্ত তাদের গতি এবং নিয়ে আমার কোনো, তবে আমার যেটা মেন বক্তব্য, বড় মাথা। ছোট খাটো এগুলো ধরছে ঠিক আছে, বড় মাথা সেটাই আমাদের দেখার, সেটাই আমাদের কাছে চ্যালেঞ্জ, যে বড় মাথাকে ধরতে হবে। এ শওকত মোল্লাকে তো পিসিমণিই বলেছে ও বোম বাঁধা লোক, ওকে ওই দক্ষিণ 24 পরগনায় বোম পিস্তল বানাতে লোকে জানে। তা আমার কথা নয়, পিসিমণি বলেছে, ও তো বোম বাঁধে। তো বোম বাঁধা লোকের থেকে আপনি আর কি এক্সপেক্ট করবেন? ও পুলিশের ওপর ভরসা রাখবে বোম বাঁধার জন্য? আচ্ছা, সেই জন্যই তো মুখ্যমন্ত্রী বলছে, মুখ্যমন্ত্রী জানে তো পুলিশকে বসিয়ে রেখেছে, ও কেন পুলিশের ওপর ভরসা করবে? বোম বাঁধতে গেলে পুলিশের ওপর ভরসা করলে তো অ্যারেস্ট হয়ে যাবে। কি কথা বলছেন? ও বোম বাঁধে, এটা মুখ্যমন্ত্রী নিজে বলেছেন। গোটা দক্ষিণ 24 পরগনা থেকে সারা পশ্চিমবাংলার সমস্ত লোকজন এটা বোম বাঁধা লোক, মস্তানি, বোম বাঁধা, গুলি চালানো, এইসব ওর কাজ, ছোটবেলা থেকে এগুলো করে এসছে। তো ও আর এর বাইরে কি করবে? পুলিশের ওপর ও ভরসা রাখবে নাকি? আরজিকর কাণ্ডের পরে একেবারে বিধায়ক একেবারে প্রকাশ্যে বলে দিলেন তারও ভরসা। আরে ও সারা জীবনই বোম বেঁধে এসেছে, ও সারা জীবনই বোম বেঁধে এসেছে। তো মমতা ব্যানার্জি বলছে যে বোম বাঁধে। রাজ্য পুলিশ তো মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তো মুখ্যমন্ত্রী। আরে মুখ্যমন্ত্রীর মদতেই তো বোমটা বাঁধে, সেই জন্যই তো মুখ্যমন্ত্রী, যদি মুখ্যমন্ত্রী জেনে থাকে যে ও বোম বাঁধে তাহলে অ্যারেস্ট করেনি কেন?
অ্যারেস্ট করেনি, কারণ পুলিশের ওপরও কি করে ভরসা রাখবে? কারণ কিছু পুলিশ অফিসার আমার মনে হয় ওর বোম বাঁধাতে আর চুরি করাতে একটু টাইট ফাইট দিয়েছিল হয়তো, সেই জন্য হয়তো ভরসাটা হারিয়ে ফেলেছে। কারণ পুলিশের মধ্যে তো কিছু সৎলোক আছে। এই তৃণমূলগুলো পুলিশকে ব্যবহার করে ফলস কেস দেওয়ার জন্য। আর তৃণমূল পুলিশগুলো খুব সাবধানে থাকুন, কারণ আমরা মার্ক করছি, ছাড়বো না একটাকেও।